আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, কাছে এবং দূরে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী ভিডিও হতে পারে। তো সেই অনুযায়ী ভিডিওটা আজকে থাকবে। তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিনের ভিডিও করা হয়নি, যেহেতু বিয়ে বাড়িটা অনেক বড়, অনেক কিছু দেখাবো, সেই জন্য আর বাড়ির ভিডিও সকাল থেকে করা হয়নি আর সেটা দেখানো হয়নি, তাহলে বিশাল অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা যাচ্ছি সবাই মিলে। তো এখনও পর্যন্ত আমাদের রাস্তায় আছি। তো রাস্তাটুকু একটু শেয়ার করছি, যেহেতু বিয়ে বাড়ি যাবো, ডাইরেক্ট বিয়ে বাড়িটা দেখালে একটা কীরকম লাগে। তো সেই জন্য আমি রাস্তা থেকেই দেখাচ্ছি আর কি বিয়ে বাড়ি যাওয়াটা। তো বিয়ে বাড়িটা হলো কোচবিহারে। তো এটা হলো দিনহাটা পার হচ্ছি এখন। তো এই যে বিয়ে বাড়িতে ঢুকছি আর কি গাড়ি থেকে নেমে। তারপরে যে বিয়ে বাড়ির সামনে একদম মেন গেটটায় আমার শাশুড়ি মা যে সামনে দাঁড়িয়েছে, আমার ছেলে, আমার চাচা শ্বশুর, চাচি শ্বশুরি সবাই আছে এখানে। সবাই একসঙ্গে আর কি বিয়ে বাড়ি এসেছি। তো ওখানে সামনে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি উঠছে, ফটো উঠছে, যেহেতু বিয়ে বাড়িটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিয়ে বাড়ির সামনটা। তো এদিকে আমার এই যে যা আছে, যায়ের পুচকি মেয়েটা আছে, ও কত সুন্দর করে সাজুগুজু করেছে। এই যে দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগছে ওকে। তো এবার আমরা সবাই মিলে বিয়ে বাড়ি ঢুকছি আর কি। তো বিয়েটা হলো আমার ননদের, আমার পিসি শাশুড়ি আছে তার মেয়ের আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর বিয়ে বাড়ির ডেকোরেটটা, অনেক অনেক সুন্দর। কিন্তু ভিডিওতে যেরকম দেখতে, সত্যিকারে কিন্তু এর থেকে আরও সামনাসামনি গেলে আরও বেশি ভালো লেগেছে দেখতে। তো সবাই মিলে আর কি এক এক করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ উপরটা পুরোটা আর কি রজনীগন্ধার নিচে দিয়েছে, আমরা সাইডগুলো অনেক সুন্দর সাজিয়েছে। তো সবাই মিলে আর কি এক এক করে যাওয়া হচ্ছে, আমিও যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠতেছে, যেহেতু অনেক সুন্দর আর কি সব জায়গায় সেলফি বা এমনি ফটো ওঠার পুরোটাই আর কি সুন্দর জায়গা, যেখান থেকে উঠছে ইচ্ছে করছে উঠছে আর কি। তো এইদিকে তারপরে আরেকটু অর্ধেকটা ওরকম ছিল আর বাকি অর্ধেকটা আবার এরকম ছিল। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাকি অর্ধেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো অনেক অনেক ভালো সুন্দর আর কি ডেকোরেটরটা হয়েছে। তো পুরোটা কিন্তু অনেক সুন্দর। এদিকে আমার বাড়ির পাশে অনেকেই এসেছে, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে এসেছে। এই হলো বিয়ে বাড়ি আর কি, এটা হলো পুরো আর কি হল নিয়ে আর কি বিয়ে বাড়িটা হয়েছে। তো এই যে এদিকে সবাই বসে বসে গল্প হচ্ছে, আমরা একটু এখানে দাঁড়ালাম, সবার সঙ্গে একটু কথাবার্তা বললাম, তারপরে চলে গেলাম ভেতরে। তো এই যে পিছনটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমি, আমার ছেলে আর কি পিছন থেকে ভিডিও করছে। তো আমি এবার মেয়েকে গিফট দিতে যাচ্ছি। তো সেখান থেকে একটু আমার ছেলে একটু ভিডিও করে নিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাইকে বিয়ে বাড়িতে সবাই অনেক সাজুগুজু করেছে আর সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আমি আমার সামনটা দেখাতে পারিনি, শুধু পিছনটাই দেখিয়েছি, যেহেতু আমি ক্যামেরার সামনে বেশি একটা আসি না, তোমরা তো জানোই। তো সেই জন্যই আর কি। তো এখানে গিফট দেওয়া হবে মেয়েকে, মেয়ে যেহেতু ননদ হয়, তো আমি গেলাম গিফটটা দিতে। তো এদিকে আমার যা পাশে উঠে ছবি উঠতেছে, আমার জায়ের পুচকি মেয়েটাও ছবি উঠতেছে, আমিও কিন্তু অনেক ছবি উঠেছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে ছবি উঠাচ্ছে, সব মোবাইল দিয়েই। তো আমার মোবাইল দিয়ে আমি উঠাচ্ছি, এদিকে পুচকি মেয়েটাকে একটু করে ভিডিও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে ওকে দেখতে। ওইদিকে ফুলগুলো হাতাচ্ছে সুন্দর করে। তো আমার ননদকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সবাই কিন্তু ওকে গিফট দিচ্ছে। ননদটা কিন্তু ও কিন্তু ডক্টর নিজে, তো ডেন্টিস্ট আর কি, দাঁতের ডাক্তার। ওর যে বর, সেও ডাক্তার। ওর বরের বাড়ি কলকাতা, মানে কুচবিহারে ওর বরের বাড়ি, একদম পাশাপাশি বাড়ি। তো ওর বর বাইরে ছিল, বাইরে আর কি ও জব করে।
তো এই যে সবাই মিলে শুধু ছবি ওঠার ব্যস্ত। এই হলো ওর ছোট বোন, সেটা চলে গেল সামনে। এদিকে আমার ছেলে মোবাইল দেখতেছে, সবাই আর কি মানে ব্যস্ত আর কি। তো এদিকে আমি ভাবলাম একটু বিয়ে বাড়ির এই সাইডটা একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপর চলে আসলাম এখানে নানান ধরনের স্টলগুলো আছে, স্টলে একটু কিছু খাওয়ার জন্য। তো এখানে আসলাম খেতে। তো এটা হলো পনিরের এখানে ক্যাপসিকাম সব কিছু ধরনের আছে। এটা হলো পনির টিক্কা বলে এটাকে। তো দেখতেই পেলে, তো ওটা খাওয়া হলো। তারপরে চলে আসলাম একটু কফি খেতে। তো যেহেতু সন্ধ্যার পর বাড়ি থেকে বার হয়েছি, তো ভাবলাম একটু কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো এই যে কফি হচ্ছে, এদিকে দিচ্ছে সবাইকে। তো তারপরে চলে আসলাম একটু দই মোমো খেতে। দই মোমো না, সরি ভুলে গেল, দই ফুচকা। তো সবাই মিলে ফুচকা খাচ্ছে। এদিকে জিলেপি এসে, আর এদিকে চিকেন আর কি, চিকেন পকোড়া আছে। তো চিকেনটা আমি তো খাই না, সেজন্য আমি আর চিকেনটা নিলাম না। তো এই যে দই ফুচকাটা আর কি আমি খাবো, শুধু দুটোই খাবো, বেশি খাবো না। বেশি খেলে আবার রাত্রিবেলা অনেক অসুবিধা হয়ে যাবে। এইদিকে পুচকিটাও সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা খাচ্ছে আর মানে ঘুরে বেড়াচ্ছে, সেটা একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ওকে লাগছে। তারপরে চলে আসলাম মকটেল খেতে। তো ভাবলাম একটা মকটেল খাওয়াই যাক, বেশি খাবো না, শুধু একটাই খাবো। তো মকটেলটা কিন্তু বেশ ভালোই হয়েছে, একদম মিষ্টি নেই, খুবই হালকা। তো সেজন্য আমি একটা মানে একটু খেয়ে মানে ভাবলাম একটু খেয়ে দেবো, যদি মিষ্টি হয় তাহলে তো খাবো না, আর মিষ্টি না থাকলে খাবো। তো খেয়ে দেখলাম তো একটু মিষ্টি নেই, বেশি একটু মিষ্টি নেই, মানে খুবই হালকা আর কি। তো সেই জন্য আমি পুরোটাই খেয়ে নিয়েছি। তো এদিকে আবার যেখানে নতুন বউ আর কি মেয়ে বসে আছে, সেখানে আবার যাব। তো আবার একটু সবাই মিলে একটু সেলফি টেলফি উঠবো, ফটো উঠবো, সেজন্য আবার যাচ্ছি। আমার যা আর আমি দুজনে মিলে। তো আমার যার কিন্তু ভীষণ লম্বা লম্বা চুল, দেখতে পাচ্ছ, অনেক বড় বড়। তো তারপরে ওখানে থেকে কিছু ফটো টটো উঠে আবার এদিকে বাইরে চলে আসলাম, আবার একটু ছবি উঠাতে, ছেলেদের আমার সবাই মিলে ছবি উঠবো। সেই জন্য গেটের এই দিকটা আবার এসেছি। এই যে এদিকে আমার ছোট পুচকি মানে দেওরের মেয়েটা, সেও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আমার ছেলে সেও দৌড়ে বেড়াচ্ছে। তো এখানে সবাই আর কি ছবি ওঠার জন্য মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আমরাও ছবি ওঠার জন্য চলে এসেছি, আমরাও এবার যে যার মতো করে ছবি উঠবো সবাই আর কি। এদিকে ওইদিকে ইয়ে করে, তারপর এদিকে আমার ছেলেরা আর কি একটু করে ওদের স্টাইল একটু করে তুলে নিচ্ছি মানে ভিডিওতে, যাতে ভালো হয় ভিডিওটা। তারপর খেতে ওখানে একটু ফটোটা উঠে তারপর চলে আসলাম খেতে। তো এদিকে খাওয়ার জন্য কিন্তু বুফে আছে, দাঁড়িয়ে খাওয়া তারপর বসে খাওয়া। তো এদিকে বসে খাওয়ার এখানে আমরা এসে বসে পড়লাম, যেখানে সাইডে মেয়ে আর কি বসে আছে, তার সাইডে বসে খাওয়ার জায়গাটা। তো এখানে আমরা বসে পড়লাম খাওয়া মানে খেতে। তো খাওয়ার মেনুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখতেই পাচ্ছ খাওয়ার মেনুটা, মিনারেল ওয়াটার, স্যালাড, ফিশ ফ্রাই, তারপরে ফ্রাইড রাইস, মানে তারপরে ভেজ ডাল, তারপরে বেগুনি। তো সব কিছু আর কি এখানে আছে, মানে মানে খাওয়ার মেনুতে ছিল। মাটন। তো তারপরে এই যে একটা করে রিং হাতে ধরে দিল এখানে ছেলে আর মেয়ের একটা ছবি দিয়ে। তো সবার জন্য একটা করে পুরস্কার আর কি দিল, মেয়েরা ছেলের ছবি দিয়ে আর কি। দেখতে পাচ্ছেন বেশ কিন্তু ভালোই লেগেছে সিস্টেমটা আর কি। তো তারপরে যে স্যালাড চলে আসলো, লেবু চলে আসলো, তারপরে এই যে ফিশ ফ্রাইটা। তো আমি ফিশ ফ্রাইটা দুটো খেয়েছি, বেশ কিন্তু ভালোই হয়েছে ফিশ ফ্রাইটা খেতে। তারপর ফিশ ফ্রাইয়ের সঙ্গে থাকবে একটা, তো ফিশ ফ্রাইয়ের সঙ্গে একটা আর কি সসের মতো দিয়েছে, ঝাল ঝাল সস, চাটনির মতো ঠিক নয়। তো সসটা কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। তো তারপর সব কিছু চলে আসলো, বেগুনি, ভাত, ডাল, তো চিতল মাছ, সব কিছুই কিন্তু এখানে মানে দিয়ে দিল। আর আমরাও খাওয়া শুরু করলাম। তো অতটা খাবার আর কি সেটা তো তোমাদেরকে দেখা সম্ভব নয়। তো একটু একটু করে খাওয়ার মধ্যে মানে একটু করে ভিডিও আর কি করে নিয়েছি। এটা হলো চিতল মাছ। তো পুরো খাওয়াটা তো দেখাতে পারিনি, মানে একটু একটু করে জাস্ট নিয়েছি মানে ভিডিও করে। তো তারপর চলে আসলো ফ্রাইড রাইস আর হলো মাটন। তো খেতে বসে কিন্তু ভিডিও করা খুবই অসুবিধা হচ্ছে, সাইডে আমার ছেলেরা আছে। তো তার মধ্য দিয়ে আর কি ওদেরকে ভিডিও করতে পারিনি, যেহেতু বাহাতে ভিডিও। এখানে ছিল বুফে সিস্টেম। তো এখানে আমার এই যে হাজব্যান্ড, আমার দেওরা, সবাইকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। ওরা নাকি বুফেতেই খাবে, তো এরা আর কি এখানেই খেলো, আর আমরা বসেই খেলাম আর কি।
তারপরে যে আইসক্রিম ওরা খাচ্ছে, আমিও আইসক্রিম নিয়েছি, তো আমি আইসক্রিমটা বাইরে গিয়ে বসে খাবো। তো এখানে এদেরকে খেতে দেখে এসে আমি একটু ঢুকলাম আর কি দেখার জন্য। তো এই যে আমার 2 ছেলে, যে বড় ছেলে ছোট ছেলে এখনও আইসক্রিম খেয়ে খেয়ে বেড়াচ্ছে। তো কি আর করার, বাচ্চা মানুষ, ও যেরকম পছন্দ সেরকম করে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এই যে আমি বসলাম আইসক্রিম খেতে, বাইরে বসে আর কি আইসক্রিমটা আর কি বাইরে বসে খাচ্ছি আর কি, যেখানে বসার জায়গা ছিল সেখানে। তো যেহেতু মোবাইলটা আমার হাতে এক হাতে এসে মানে সেজন্য আর দেখাতে পারিনি। তারপর চলে আসলাম এই যে পান খেতে। পানগুলো কিন্তু অনেক স্টাইলের, অনেক সুন্দর করে পানগুলো দিচ্ছে সবাইকে। তো আমি বললাম আমাকেও একটা মিষ্টি পান দিন, বিয়েতে খেলাম যেহেতু একটা মিষ্টি পান আমি খেয়ে খাবো আর কি, সেজন্য বললাম। তো আমাকে কিভাবে পানটা বানিয়ে দিচ্ছে সেটাই শুধু তোমরা দেখো। বেশ কিন্তু পান বানানোটা দেখে আমার বেশ ভালোও লেগেছে, আর পানটা খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। যেহেতু মিষ্টি পান এখানে যত ধরনের মশলাগুলো ছিল সবগুলোই দিয়েছে, আর খুবই সুন্দর। এই যে দেখুন বন্ধুরা পানটা কীভাবে বানাচ্ছে, পুরো নিউ স্টাইলের আর কি পানটা বানানো, খুবই সুন্দর। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকম করে আর কি পানটা দিয়েছে। খুবই কিন্তু দারুণভাবে আর কি পানটা বানিয়েছে, আমার তো দেখে বেশ ভালো লেগেছে। খুবই সুন্দর পান সাজানোটা। তো পুরো পানটা আমি খেয়ে ফেলাম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় পানটা একদম মিশে গেল, মনে হলো না একটা পান আর কি। এখানে আরেকটা পান বানিয়ে নিলাম আরেকজনকে দেওয়ার জন্য। এটা পান আমি নর্মালভাবে বানিয়ে দিয়েছে, এটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তারপরে যে বাইরে কিছুক্ষণ আমরা বসে আছি, যে বাইরেটা একটু ভিডিও করে নিচ্ছে ভালো করে সুন্দর করে, যেহেতু এখানে মানে বেশিক্ষণ ছিলাম না, বেশি একটা ভিডিও করতে পারিনি প্রথমে, তো এই জন্য একটু করে নিলাম। এদিকে আমার যে ভাস্তিটা দেওরের মেয়ে আর আমার ছোটো ছেলে, এখানে 2 ভাই বোন একটু বদমাশি করতেছে, সব ভাই বোনরা 3 জনে মিলে, তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা লাইক করোনি এখনও পর্যন্ত তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা লাইকটা করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে এই যে বর চলে এসেছে, এখানে গেট ধরা হয়েছে, তো বরযাত্রীদেরকে আর কি মিষ্টিমুখ করার জন্য, যাই হোক এটা আর কি এদের আমাদের এখানকার নিয়ম সেটা করবে আর কি এখানে, তো তার জন্য আর কি গেটটা ধরেছে। তো আমরাও আর কি মানে যেহেতু এটা বেরোনোর রাস্তা, আমরা আর কি বাড়ি চলে যাব সেটাও পাচ্ছি না, সেজন্য আমরা কী করলাম ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে, মানে পিছন নয় গেটের একটু সাইডে একটা জায়গা আছে, রাস্তা আছে, ওই দিক দিয়ে বের হয়ে যাব। তো এখানে দেখলাম বরযাত্রী এসেছিলো, জন্য একটু ভিডিও করে নিচ্ছি বরযাত্রীদেরকে। তো এই যে বর দেখতে নতুন বউকে দেখালাম, এবার বরকেও কিন্তু দেখালাম তোমাদেরকে। তো বড় কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপরে যে দিক দিয়ে আমি আবার ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে, তো সেই দিক দিয়ে আমরা বার হয়ে চলে যাবো আর কি। তো এই যে বাইরে বের হয়ে এসেছি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আমার ভিডিওগুলো দেখো। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।